হ্যালো বন্ধুরা, আমি শ্যাক গন্ডিল। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বিরাট কোহলিকে নিয়ে। আশা করি আপনারা এতক্ষণে জেনে গেছেন বিসিসিআই এর কাছে বিরাট কোহলি তার সিদ্ধান্ত জানিয়েছে যে সে টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিতে চায়। এরকমটাই কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে এবং বিসিসিআই তাকে তার সিদ্ধান্তকে রিকনসিডার করতে বলেছে, অর্থাৎ একবার ভাবনা চিন্তা তার সিদ্ধান্ত নিয়ে বিরাট কোহলিকে করবার নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআই এর তরফ থেকে। পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে বিসিসিআই এখানে চাইছে না যে রোহিত শর্মা পরবর্তীতে আরও একজন সিনিয়র ক্রিকেটার ইন্ডিয়ার সে রিটায়ারমেন্ট নিয়ে নিক, বিশেষ করে যেহেতু সামনে খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট সিরিজ রয়েছে ইংল্যান্ডে। আপনারা সকলেই জানেন সেরকম একটা সময় দুজন সিনিয়র প্লেয়ার রিটায়ারমেন্ট নিয়ে নিলে সেটা টিম ইন্ডিয়ার জন্য একটা বিগ ব্লো হবে, এ বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। এখন বিরাট কোহলি যে রিটায়ারমেন্ট সেটাকে কেন্দ্র করে আমার রিয়াকশনটা কী হবে সেটাকে নিয়ে আমি প্রচণ্ড বেশি ডাউটফুল। মানে আমি নিজেও জানি না যে কীভাবে আসলে রিয়াক্ট করতে হবে, কারণ বিরাট কোহলির লাস্ট 5-6 বছরে যদি আপনারা টেস্ট রেকর্ড দেখেন সেটা প্রচণ্ড খারাপ অ্যাকচুয়ালি। মানে শুধুমাত্র বিরাট কোহলির স্ট্যান্ডার্ডে নয়, টেস্ট ক্রিকেটের স্ট্যান্ডার্ডেই। মানে আপনি একজন প্লেয়ার যাকে মনে করেন যে দেশের সব থেকে ভালো প্লেয়ার, সব থেকে ভালো ব্যাটসম্যান, তার এরকম স্ট্যাটিস্টিক্স হতাশাজনক। 2020 সালে 19+ অ্যাভারেজ ছিল, যদিও কোভিডের জন্য বেশি টেস্ট ম্যাচেস সেখানে হয়নি। 2021 সালে 28-এর অ্যাভারেজ ছিল বিরাট কোহলির, 2022 সালে 26-এর অ্যাভারেজ ছিল, 2023টা একমাত্র শেষ 5 বছরে ভালো গেছে যেখানে 55+ বিরাট কোহলির অ্যাভারেজ ছিল, এবং 2024-এ 24-এর অ্যাভারেজ ছিল। 2025-এ একটাই টেস্ট ম্যাচ অ্যাকচুয়ালি বিরাট কোহলি খেলেছে যেখানে মাত্র 11-এর অ্যাভারেজ ছিল। খুবই পুয়ার পারফরমেন্স। 2025-এ একটা টেস্ট ম্যাচ বাদ দিয়ে দিন, 2020 বাদ দিয়ে দিন, তাছাড়াও অ্যাকচুয়ালি কিন্তু বিরাট কোহলির শেষ কয়েক বছর টেস্ট ক্রিকেটে একদম ভালো যায়নি। তো সেখান থেকে আপনি ভেবে দেখলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনার মনে হয় বিরাট কোহলির সিদ্ধান্তটা একদম ঠিক সিদ্ধান্ত ইন্ডিয়ান ক্রিকেটের জন্য। এবং বিরাট কোহলিকে আপনার স্যালিউট জানাতে ইচ্ছা করবে যে বিরাট কোহলির মতন একজন বড় ক্রিকেটার, সত্যি বলতে মানে যাকে বাদ দিয়ে দেওয়া কঠিন হবে বিসিসিআই এর জন্য, কারণ তার এত ফ্যান ফলোয়িং রয়েছে। মাত্র 36 বছর বয়সে এরকম একটা সিদ্ধান্ত, বিশেষ করে যেখানে বিরাট কোহলির ফিটনেস চূড়ান্ত। বিরাট কোহলির ফিটনেস নিয়ে কেউ কোয়েশ্চেন করতে পারবে, ইন্ডিয়াতে কারো এরকম জন্ম হয়নি। মানে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ফিটনেসের বিষয়ে সে সব থেকে এগিয়ে। আইপিএল ক্রিকেটে সে প্রচুর রান করছে, 2024-এ অনেক রান, ভালো স্ট্রাইক রেটে। 2025-এ অরেঞ্জ ক্যাপের লিস্টে সে খুব উপরের দিকে রয়েছে, প্রচুর রান রয়েছে, ভালো স্ট্রাইক রেটে, অ্যাগ্রেসিভ ব্যাটিং সে করেছে এই বছর আমরা দেখতে পেয়েছি। ডেফিনেটলি টি20 ফরম্যাট টেস্ট ক্রিকেট আলাদা, আমি আপনার সঙ্গে এগ্রি করছি, কিন্তু তবুও একটা ব্যাটসম্যানকে যখন সে ব্যাট করতে নেমেছে তার শটস দেখে, তার ফিট মুভমেন্ট দেখে, তার খেলা দেখে বোঝা যায় যে এ কি টাচে রয়েছে কি নেই। বিরাট কোহলি কিন্তু টাচে রয়েছে, তা সত্ত্বেও বিরাট কোহলি তার টেস্ট ফেলিওরটাকে সিরিয়াসলি নিয়েছে এবং যে কারণে তার এরকম একটা সিদ্ধান্ত। এবং এটার জন্য বিরাট কোহলির প্রতি আমার রেসপেক্ট, অনেক রেসপেক্ট। তার কারণ আমরা দেখেছি মানে পাস্টে লেজেন্ডরা কীভাবে তারা খেলা কন্টিনিউ করে যায়, বিশেষ করে টেস্ট ফরম্যাটে। ওডিআইতে যদিও বা তারা রিটায়ারমেন্ট নিয়ে নেয়, টেস্ট ফরম্যাটে তারা অ্যাটলিস্ট 39 বছর 40 বছর অবধি চেষ্টা করেই যায়, সর্বানামই করে না। একদম ক্রিটিসিজম হবে, ঘাত ধাক্কা দিয়ে বের করার সিচুয়েশন তৈরি হবে, তখন তারা বেরোনোর কথা ভাবে। এখানে বিসিসিআই চাইছে সে থেকে যাক, কিন্তু বিরাট কোহলি নিজে থেকে সরে যেতে চাইছে। এইটা সত্যি বলতে একটা বড় ক্রিকেটারের পরিচয় যে ভাই আমি আর পাচ্ছি না, অনেক বছর আমি সময় দিয়েছি টেস্ট ফরম্যাটে, হচ্ছে না আমার দ্বারা আর, এবার আমি সরে যাব, একজন ইয়ং ক্রিকেটারকে জায়গা করে দেবো। ইন্ডিয়ান ক্রিকেটের জন্য এটা ভালো হবে এবং আমার নিজের জন্য এটা ভালো হবে। আমার খেলা মেবি বেঁচে নেই টেস্ট ক্রিকেটে, সেটা আমি রিয়েলাইজ করছি এবং আমি সরে যেতে চাইছি। যদি বিরাট কোহলি বাই হার্ট এটা ফিল করে থাকে যে আমার আর খেলা বেঁচে নেই, আমি আর পারবো না, সেক্ষেত্রে সে সরে যাচ্ছে। আমার তার সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে সমর্থন রয়েছে। কিন্তু বিরাট কোহলি যে মেন্টালিটির প্লেয়ার, যে ধরনের তার নেচার, তাতে করে আমার মনে হয় যে বিরাট কোহলি সবসময় ফেরবার কথা ভাবে, কামব্যাক করবার কথা ভাবে। তার মধ্যে সেই ইন্টেনটা, সেই রান করবার খিদেটা আমরা দেখেছি, যেটা লাস্ট কয়েক বছর ধরে মিসিং। তো সেই রান করার খিদেটা যদি কোথাও একটা সুপ্ত অবস্থায় ভেতরে থেকে থাকে এখনও, যদি সেটা কোথাও থেকে থাকে লুকিয়ে, তাহলে সেটা যে কোনো দিন বেরোতে পারতো এবং আমরা বিরাট কোহলিকে টেস্ট ফরম্যাটে আবার অনেক রান করতে দেখতে পেতাম। একটা ব্যাটসম্যান যার 2016 সালে টেস্ট অ্যাভারেজ ছিল 75+, 2017 সালে 75+, 2018 সালে 55+, 2019 সালে 68+, সেই ব্যাটসম্যানটার তারপরে 4-5 বছর এতটা খারাপ যাবে, 19, 24, 26, 28-এর অ্যাভারেজ, 11-এর অ্যাভারেজ, এটা কেউ ভাবতেই পারেনি। সেরকমই একটা অদ্ভুত মিরাকেল হয়েছে। বিরাট কোহলি টেস্ট ব্যাটিং 2016 থেকে 19-এর ওই সময়টাতে ইট ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি, মানে অন্য লেভেলে বিরাট কোহলি সেখানে পারফরমেন্স দিত। ফ্যাব ফোরের মধ্যে সে টেস্ট ফরম্যাটেও সব থেকে ভালো ক্রিকেটার হয়ে উঠেছিল, ভালো ব্যাটসম্যান হয়ে উঠেছিল। কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথকে আমি বলবো না, কেন উইলিয়ামসন জরুরের থেকে তো বেটার ডেফিনেটলি সেই সিচুয়েশনে ছিল, কিন্তু এখন কিন্তু সিনারিওটা সেরকম না। ফ্যাব ফোরে সব থেকে বেশি পিছিয়ে পড়েছে কিন্তু বিরাট কোহলি, যেটা হতাশাজনক। তো এইগুলো বিরাট কোহলিকে ভাবিয়েছে ডেফিনেটলি, সেখান থেকে এরকম একটা সিদ্ধান্ত আসছে। কিন্তু 16 থেকে 19-এর মধ্যে যে বিরাট কোহলিকে আমরা দেখতে পেয়েছি, সেই বিরাট কোহলিকে যখনই আপনার মনে পড়বে না ওই অসাধারণ ব্যাটিং, ওরকম কন্ট্রোল, আপনার মনে হবে যে বিরাট কোহলির মধ্যে, বিশেষ করে আইপিএলে সে যেরকম ব্যাটিং করছে, এখনও হয়তো
আর একটা বছর আর কিছু সিরিজ বিরাট কোহলি নিজেকে সময় দিতে পারে, এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যায়নি, তো বিরাট কোহলি বিসিসিআইয়ের যে নির্দেশ সেখানে সে রিকনসিডারেশনে যাবে, হয়তো সে হয়তো আবার খেলবে। আমিও কোথাও একটা চাইছি আর একটা বছর বিরাট কোহলি নিজেকে সময় দিক। রোহিত শর্মা টেস্ট রিটায়ারমেন্ট নিয়ে আমি যখন ভিডিও করছি সেখানেও আমি বলেছি যে বিরাট কোহলি আগামী এক বছরে কী করে সেটার দিকে আমাদের সকলের চোখ থাকবে, কারণ বিরাট কোহলিরও আউট অফ ফর্ম চলছে টেস্ট ফর্ম্যাটে দীর্ঘদিন ধরে। একজন স্কিলফুল ইয়াং ব্যাটার বিরাট কোহলিকে ডেফিনেটলি রিপ্লেস করে দিতেই পারে। অনেকের মনে হতে পারে যে বিরাট কোহলিকে রিপ্লেস করা অসম্ভব ব্যাপার, কিন্তু আমি সেটা মনে করি না। সচিন টেন্ডুলকারকেও বিরাট কোহলি তার ইয়ং বয়সে রিপ্লেস করতে পেরেছিল। ইন্ডিয়ান ক্রিকেট সবসময় প্রচণ্ড বেশি রিচ, সেখানে রিপ্লেসমেন্টের অভাব নেই। রাহুল দ্রাবিড়কে রিপ্লেস একটা সময় চেতেশ্বর পূজারা করতে পেরেছিল, যদিও পূজারা কোহলি তাদের কেরিয়ারের শেষ ভাগটা রাহুল দ্রাবিড়ের কেরিয়ার কিংবা সচিন টেন্ডুলকারের কেরিয়ারের শেষ ভাগের মতন একেবারেই ছিল না। 2010 সালে টেন্ডুলকারের টেস্ট পারফরমেন্স অসাধারণ ছিল, দক্ষিণ আফ্রিকাতে তার সেঞ্চুরি ছিল, রাহুল দ্রাবিড়ের ইংল্যান্ড সিরিজে অনেকগুলো সেঞ্চুরি ছিল, এবং যার পরবর্তীতে তিনি রিটায়ারমেন্ট নিন, আমরা সকলে জানি অস্ট্রেলিয়া সিরিজে গিয়ে, যেখানে তার পারফরমেন্সটা একটু খারাপ ছিল অবশ্য। তো রিপ্লেসমেন্ট সবসময় সম্ভব, কিন্তু বিষয়টা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স দরকার টেস্ট সাইডে। রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিয়েছে, অশ্বিন রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তার পরবর্তীতে এখন যদি বিরাট কোহলিও রিটায়ারমেন্ট নিয়ে নেয়, সেক্ষেত্রে না এক্সপিরিয়েন্সের একটা ঘাটতি এই টিম ইন্ডিয়াতে তৈরি হবে। যেহেতু 5 দিনের খেলা, লম্বা ফরম্যাট, যে কারণে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রচণ্ড প্রয়োজন। শুধুমাত্র ট্যালেন্টটাই একমাত্র ফ্যাক্টর বা স্কিলটাই একমাত্র ফ্যাক্টর তা নয়, এক্সপিরিয়েন্স বিশাল বড় করে টেস্ট ক্রিকেটে ম্যাটার করে, আমরা সকলে জানি। হ্যাভিং সেড অল অফ দ্যাট, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ধরনের ট্রানজিশন পিরিয়ড সমস্ত নেশনের ক্ষেত্রেই আসে, ইন্ডিয়ার ক্ষেত্রেও প্রিভিয়াসলি এসেছে, এবং আরও একবার সেই সময়টা এসেছে। সেই সময় এখন নতুন প্লেয়াররা আসবে, তারা মেবি শুরুর দিকে কিছুটা ফেল করবে, হয়তো ইন্ডিয়ার টেস্ট পারফরমেন্সে একটা ভরাডুবি আমরা দেখতে পেতেও পারি একসঙ্গে এতজন রিটায়ার করে গেলে। আবার এটাও দেখতে পেতে পারি যে ইয়ং ক্রিকেটাররা খুব সুন্দরভাবে এই বড় বড় সিগনিফিকেন্ট শোগুলোতে খুব সুন্দরভাবে পা গলিয়ে ফেলতে পারলো। দেখা যাক সেটা কি হয় না হয়। এখানে জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, শামি, যারা এক্সপিরিয়েন্স ক্রিকেটার রয়েছে অ্যাকচুয়ালি টিমে এখনও অবধি, তাদের রোলটা খুব বড় হতে চলেছে, যে তারা কিভাবে এই ইয়ং সাইডটাকে নিয়ে কম্পিট করে, বিশেষ করে অ্যাওয়ে সিরিজে। এটা দেখবার মতন ব্যাপার হবে। খুব খারাপ একটা ফেজের মধ্যে দিয়ে ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট চলছে এই মুহূর্তে। যদি বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিয়ে নেয়, সেটা একটা বিগ ব্লো হবে, সেসব দিয়ে এটাই বলতে পারি। তার টেস্ট ফর্ম খারাপ, রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার সময় এসেছে, একেবারে আসেনি আমি সেটাও বলবো না, কিন্তু তার উপরে আমি কোথাও একটা আর কিছু সিরিজ মেবি দেখতে পেতে চাইছিলাম। দেখা যাক সেটা দেখতে পাই কি পাই না। আবারও বলছি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এখন অব্দি নয় বিরাট কোহলি রিটায়ারমেন্টের, তবে একটা আপডেট তো পাওয়া যাচ্ছে। দেখা যাক সেসব দিকে হয়। আপনাদের মতামত কি, আপনারা ডেফিনেটলি সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।